আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাধীন বাংলা টিভিতে আপনাদেরকে স্বাগতম। ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে হোসেন মোহাম্মদ দেলু সোনালী অতীত ফুটবল টুর্নামেন্ট 2026-এর প্রথম ম্যাচ, যেখানে মোকাবেলা করছে সোনালী অতীত কালাপুর ইউনিয়ন বনাম সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভা। প্রিয় দর্শক, ইতিমধ্যে সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভা তারা কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে। দলের হয়ে একমাত্র গোলটি আদায় করে নিয়েছেন সাবেক তুকুর ফুটবলার জামশেদ আলী। প্রথমার্ধের খেলা চলছে। সুপ্রিয় দর্শক, ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এই চমৎকার টুর্নামেন্টের আয়োজন করেছেন দেলোয়ার হোসেন দুলু, যার অর্থায়নে এই টুর্নামেন্টটি আয়োজিত হচ্ছে। সাদা জার্সি পরে মাঠে খেলছে সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভা, অপরদিকে নীল জার্সি পরিহিত সোনালী অতীত কালাপুর ইউনিয়ন। বাম পাশ থেকে উদ্দেশ্যহীন লক্ষ্যভ্রষ্ট শট, গোলকি ক্লাব করেছে সোনালী অতীত কালাপুর ইউনিয়ন। এই টুর্নামেন্টটিতে যারা খেলছেন তারা কিন্তু প্রত্যেকেই একসময় মৌলভীবাজার জেলার মাঠ দাপিয়ে বেড়ানো ফুটবলার, সাবেক ফুটবলারদেরকে নিয়ে এই চমৎকার টুর্নামেন্টটি আয়োজন করেছেন। আয়োজনের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন সবাইকে স্বাধীন বাংলা টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির পরিচালক সালেহ আহমদের দখলে বল কালাপুরের পক্ষে খেলছেন। মৌলভীবাজারের ফুটবল এবং দেশের ফুটবলকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির পরিচালক সালেহ আহমেদ। সিলেট বিভাগ মহিলা দলের কোচিং এর দায়িত্বে আছেন সালে। খালাপুর সোনালী অতীতের দখলে বল সামনে বাড়িয়েছেন, কিন্তু ভুল পাস আবারও কমলগঞ্জ সোনালী অতীত কমলগঞ্জের দখলে। ডান পাশ থেকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা, ভুল পাস। তবারক, এক সময়ের দাপিয়ে বেড়ানো ফুটবলার তবারক রাখতে পারলেন না। আবারও সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভা দখলে ডান প্রান্ত দিয়ে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা। জামশেদ আলী আবারও দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে ভালো সুযোগ, কিন্তু সেখানে দুর্দান্ত হেডের মাধ্যমে ক্লিয়ার করে নিলেন কালাপুর সোনালী অতীতের রক্ষণ ভাগের খেলোয়াড়। কর্নার কিক লাভ করেছে সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভা। এই টুর্নামেন্ট মূলত 4টি দল নিয়ে গঠিত। ভালো সুযোগ, কিন্তু ধরতে পারলেন না। কমলগঞ্জের দখলে বল রাখতে পারলেন না, বল পাস উত্তম থেকে জসিম। কাওলাপুরের দখলে ডান প্রান্ত দিয়ে আক্রমণের প্রচেষ্টা, কিন্তু পর্যন্ত নিয়ন্ত্রণে রাখতে পারেননি বল। গোল লাইন অতিক্রম করেছে, গোলকিক লাভ করেছে সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভা। রেফারির দায়িত্ব পালন করেছেন তুফাইল আহমদ। ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির গোলরক্ষকের দায়িত্ব পালন করে থাকেন এই তুফাইল, কিন্তু গোলরক্ষকের পাশাপাশি দুর্দান্ত ম্যাচ পরিচালনা করে থাকেন।
প্রিয় দর্শক, এই টুর্নামেন্টে যে 4টি দল গঠিত হয়েছে, সোনালী অতীত খালাপুর ইউনিয়ন, সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভা, যে 2টি দল ইতিমধ্যে মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে। আবার কমলগঞ্জ কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট গোলকিক লাভ করেছে সোনালী অতীত খালাপুর ইউনিয়ন। সুপ্রিয় দর্শক, যেটা বলছিলাম, অপর 2টি দল হচ্ছে লিজেন্ড অফ মৌলভীবাজার এবং সোনালী অতীত 90 FC শ্রীমঙ্গল। 4টি দল মাঠে উপস্থিত হয়েছেন। একটি পর একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথমার্ধের খেলা চলছে, এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে রয়েছে সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভা। বড় খালাপুরে দখলে সালে পারেছিলেন, কিন্তু সেখানে জসিম ছিলেন সোনালী অতীত খালাপুরে, ঠিকভাবে মাথা লাগাতে পারেননি বলে গোলকিক লাভ করেছে সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভা। জামশেদ আলী দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে কমলগঞ্জের দখলে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা। আবারও জামশেদ বাম প্রান্ত দিয়ে আক্রমণে কমলগঞ্জ সতীর্থের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, কিন্তু জায়গা মতো ছিলেন না তার সতীর্থ খেলোয়াড়। বল দখলে নিয়েছে সোনালী অতীত খালাপুর, শওকত বাড়িয়েছেন, বল দখলের লড়াই মধ্যমাঠে। আবারও সোনালী অতীত কমলগঞ্জের দখলে বল, জামশেদ আলী বাম প্রান্তে, ভালো সুযোগ, ডিবক্সের কাছাকাছি চলে এসেছেন। গোল পাস, আবারও সোনালী অতীত খালাপুর তারা দখলে নিয়েছে, বল সামনে বাড়িয়েছেন উদ্দেশ্য তবারক ডান প্রান্ত দিয়ে এগিয়ে যাচ্ছেন, দিয়েছেন জসিমের উদ্দেশ্যে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়, বলে নিয়ন্ত্রণ নিতে পারেননি, গোল লাইন অতিক্রম করেছে বল, গোলকিক লাভ করেছে সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভা। ভালো সুযোগ জামশেদ আলী, কিন্তু বলে নিয়ন্ত্রণ নিতে পারেননি। আরেকটি গোলের সুযোগ এসেছিল জামশেদ আলীর কাছে, গোল করতে পারলেই কিন্তু 2-0 গোলে এগিয়ে যেত কমলগঞ্জ। আবারও কমলগঞ্জের দখলে মধ্যমাঠে সতীর্থ উদ্দেশ্যে বাড়িয়েছেন, আবারও বাম প্রান্তে জামশেদ আলী, আবারও আরেকটি সুযোগ কমলগঞ্জের জন্য, সেটা ব্যাক পাস। এখনো কমলগঞ্জের দখলে রয়েছে বল, একে অপরের মধ্যে দেয়া নেয়া, প্রান্ত বদল। ডান প্রান্ত দিয়ে কমলগঞ্জ পৌরসভা জোরালো শট, কিন্তু গোলরক্ষক নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন। আবারও কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট, ভালো সুযোগ ছিল সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভার জন্য। হোসেন মোহাম্মদ দেলু সোনালী অতীত ফুটবল টুর্নামেন্ট 2026-এর প্রথম ম্যাচ, যে টুর্নামেন্টটিতে স্পন্সর করেছেন হোসেন মোহাম্মদ দেলু, ওনাকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ওনার জন্য এই চমৎকার টুর্নামেন্টটি আয়োজনে সহযোগী হওয়ার জন্য।
কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। মন্তবাদে খেলা চলছে, সামনে বাড়ালেন সোনালী অতীত কালাপুর, তারা মরে উঠেছে গোলের জন্য। ইতিমধ্যে কিন্তু 1-0 গোলে পিছিয়ে আছে। প্রথমার্ধের খেলা চলছে, দেখা যাক জামশেদ এবং উত্তমের মধ্যে টানটান উত্তেজনা চলছে, দেখা যাক। সুন্দর একটি আয়োজন করা হয়েছে কালাপুর খেলোয়াড় খেলা বিন্দুর পক্ষ থেকে সুন্দর একটি আয়োজন করা হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি সালেকে সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করে সবাইকে একত্রিত করার জন্য। মধ্যমাঠে বল কালাপুর, দেখা যাক রঞ্জিত সামনে বাড়ালেন, উদ্দেশ্য রাফুর উদ্দেশ্যে মাইনাস করলেন। সোনালী অতীত কমলগঞ্জের মধ্যমাঠ থেকে ভালো একটি শুট ছিল, কিন্তু গোল পোস্টের উপর দিয়ে মাঠের বাইরে আউট কিক। গোলকিপার পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, একজন খেলোয়াড় পরিবর্তন হয়েছেন। কালাপুর বল চলে যায় 500 রেখার বাইরে, তো কমলগঞ্জ সোনালী অতীতের পক্ষে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি পরবর্তী ম্যাচ এই মাঠে অনুষ্ঠিত হবে। যারা অংশগ্রহণ করবেন গোলের সম্ভাবনা কিন্তু সেখান থেকে রক্ষা পেল। বলতে না বলছে মানুষ, মানুষ, মানুষ আমার কাছে গিয়া ও মাইকম্যান এই যখন অবস্থা, বলতে না বলতে আরেকটি গোল কিন্তু করতে সক্ষম হয়েছে সোনালী অতীত কমলগঞ্জ। দেখা যাক 2-0 গোল এগিয়ে আছে সোনালী অতীত কমলগঞ্জ। তো বল চলে যায় 500 রেখার বাইরে। সোনালী অতীত কালাপুর ইউনিয়ন 2-0 গোলে পিছিয়ে আছে প্রথমার্ধেই। খেলা চলছে ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে। আপনারা উপভোগ করছেন আজকে সোনালী অতীতের মহা উৎসব ফুটবল টুর্নামেন্টের মৌলভীবাজার জেলা খেলোয়াড় সহ মৌলভীবাজার উপজেলার খেলোয়াড় বৃন্দদেরকে নিয়ে এই 3 উপজেলার খেলোয়াড়দেরকে নিয়ে টুর্নামেন্টটি সাজানো হয়েছে। মৌলভীবাজার লেজেন্ড অফ মৌলভীবাজার, শ্রীমঙ্গল, সোনালী অতীত, 90 FC, সোনালী অতীত কালাপুর এবং সোনালী অতীত কমলগঞ্জের মধ্যকার ম্যাচ টুর্নামেন্টটি শুরু হয়েছে। প্রথম উদ্বোধনী ম্যাচ মোকাবেলা করছে সোনালী অতীত কমলগঞ্জ আবার চলে এসেছে
সোনালী অতীত কালাপুর খেলোয়াড়দের পায়ে বল কাকে দিবেন লেগে নিচ্ছেন সামনে বাড়ালেন 10 নম্বর দাস পরিচিত খেলোয়াড় শুট হতে পারে ভালো একটি শুট ছিল কিন্তু সেই গোল পোস্ট কিন্তু টার্গেট করতে পারেননি অনেকটা উঁচু দিয়ে চলে যায় মাঠের বাইরে প্রথমার্ধের খেলা যে কোনো সময় বাঁশি বেজে উঠতে পারে ম্যাচ পরিচালক মধ্য মাঠে কাকে দিবে শুরু হতে পারে দেখা যাক জমশেদ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু সেখানে ডিফেন্ডার প্রস্তুত ছিল শুরু হতে পারে এখন পর্যন্ত নিজ নিয়ন্ত্রণে সোনালী অতীত কমলগঞ্জ দেখা যাক গোল কি করতে পারে কিনা এবং ভালো একটি সুযোগ গোলরক্ষক প্রস্তুত ছিলেন সেখান থেকে রক্ষা পেল সোনালী অতীত কালাপুর দলে খেলে বারো মাথা শুরুতে আগে দিবেন ভালো একটি ক্রস চলে যায় মাঠের বাইরে সোনালী অতীত কমলগঞ্জ ক্রস হতে পারে ব্যাক পাস করলেন সামনে বাড়ালেন অত্যন্ত সুন্দর একটি বল কিন্তু সেই জায়গায় কোনো খেলোয়াড় না থাকার কারণে 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি কিন্তু বলটি ক্লিয়ার করলেন প্রথমার্ধের খেলা শেষ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথমার্ধে কিন্তু 2-0 গোলে এগিয়ে গেল সোনালী অতীত কালাপুর এবং 2-0 গোলে পিছিয়ে আছে সোনালী 2-0 গোলে পিছিয়ে আছে সোনালী অতীত কালাপুর এবং 2-0 গোলে এগিয়ে গেল সোনালী অতীত কমলগঞ্জ অত্যন্ত টানটা উত্তেজনাপূর্ণ ম্যাচটি আমরা উপভোগ করছি আবার সেই ডিস্টার্ব এই যখন অবস্থা প্রথমবারের মতো বিরতি আমরা আবার খেলা শুরু হলে আবার মাঠে চলে আসবো সুপ্রিয় দর্শক প্রথমার্ধের খেলার সমাপ্তি প্রথমার্ধের খেলা শেষে সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভা 2 এবং সোনালী অতীত কালাপুর ইউনিয়ন এখনো গোল শূন্য রয়েছে কিছু সময়ের মধ্যে দ্বিতীয়ার্ধের ম্যাচ শুরু হবে পুরো টুর্নামেন্টের সবগুলো ম্যাচ উপভোগ করতে আমাদের সাথে যুক্ত থাকুন দেলোয়ার হোসেন সোনালী অতীত ফুটবল টুর্নামেন্ট ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে 4টি দল নিয়ে গঠিত এই টুর্নামেন্ট যেখানে যে 4টি দল অংশ নিয়েছে সোনালী অতীত কালাপুর ইউনিয়ন এবং সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভা ইতিমধ্যে তাদের ম্যাচ মাঠে রয়েছে প্রথমার্ধে খেলা শেষ হয়েছে এবং অপর দুটি দল হচ্ছে লিজেন্ড অফ মৌলভীবাজার সোনালী অতীত 90 এফসি এই ম্যাচের পরপরই কিন্তু দ্বিতীয় ম্যাচ যেটি লিজেন্ড অফ মৌলভীবাজার এবং সোনালী অতীত 90 এফসি শ্রীমঙ্গলের মধ্যকার খেলাটি অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ আমরা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখার সুযোগ করে দেব এই টুর্নামেন্টে আয়োজন করতে যিনি বিশেষভাবে সহযোগিতা করেছেন এই টুর্নামেন্টে যার নামে নামকরণ করা হয়েছে হোসেন মোহাম্মদ দেলু সোনালী ফুটবল টুর্নামেন্ট হোসেন মোহাম্মদ দেলু ভাই কিন্তু এই টুর্নামেন্টের স্পন্সরকারী যার সহযোগিতায় এই টুর্নামেন্টটি আয়োজন করতে সক্ষম হয়েছে ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি এবং বিশেষভাবে একটি নাম না বললেই নয়
যেটি ময়ূরভঞ্জ ফুটবল একাডেমির পরিচালক যিনি সালেহ আহমদ বিভাগীয় মহিলা দলের কোচের দায়িত্ব পালন করছেন, মৌলভীবাজার জেলা মহিলা দলের কোচের দায়িত্ব পালন করছেন সালেহ আহমদ, যার অক্লান্ত পরিশ্রমে এই টুর্নামেন্টটি আয়োজন করতে সক্ষম হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। খেলা শুরু হওয়ার সাথে সাথে আমরা আবারও ধারাভাষ্যে ফিরে আসছি। আমার কথা হলো 30টা লাগবে তারা আবার উঠবো না সময় লাগবে দুইজন রেস্টে রাখো এখন সব বুঝো না এখন এখন কয়জনের রেস্টে রাখছো
আমি কোন উঠিছা পরে উঠবে আগর লাগাই পরে উঠবে একাদশ একাদশের বাইরে পরে উঠায় মানে যাবে নাম না নাম না বিরতি শেষে আবার শুরু হচ্ছে দ্বিতীয়ার্ধের ম্যাচ। কমলগঞ্জের দখলে বাড়িয়েছেন উত্তম উদ্দেশ্যে উত্তম। কমলগঞ্জ সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভার দখলে হুসাইন থেকে আবার উত্তম সামনে বাড়িয়েছেন জমশেদ আলী। ভালো সুযোগ ইতিমধ্যে কিন্তু জমশেদ আলী একটা গোল আদায় করে নিয়েছেন দলের হয়ে। লাভ করেছে সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভা। ড্রয়িং করছেন ফুটবল একাডেমির পরিচালক শট নেবেন সোনালী অতীত কালাপুর ইউনিয়নের এক সময় দাপটে ফুটবলার এই সালে এখনো কিন্তু ফুটবলের সাথে সম্পৃক্ত রয়েছেন। এই জেলার ফুটবল সহ দেশের ফুটবলকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন সালে আহমদ, যার সুনাম রয়েছে এই জেলা সহ বিভাগের বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন। প্রমিলা ফুটবল দলের দায়িত্ব নিয়ে কাজ করছেন এই সালে। জসিম শুট নিয়েছেন ভালো জায়গায়, ডিবক্সের মধ্যে তুলে দিয়েছেন। গোল খাওয়ার সম্ভাবনা এখনো সুযোগ রয়েছে। কমলগঞ্জ কাটিয়ে উঠেছে তারা আক্রমণে যাওয়ার প্রচেষ্টা। ডান প্রান্ত দিয়ে হুসাইন কমল সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভার গোল পাস অনুপম খালাপুর সোনালী অতীত খালাপুরের অনুপমের দখলে গোল পাস, আবারও গোল পাস, আবারও সোনালী অনুপম দিয়েছেন সালের উদ্দেশ্যে, রাখতে পারলেন না হুসাইন। ক্লাব করেছে সোনালী অতীত কালাপুর ইউনিয়ন। উচ্চ শট হেডের মাধ্যমে ক্লিয়ার করে নিলেন। আবার কমলগঞ্জের দখলে বল, বাম প্রান্ত দিয়ে আক্রমণের প্রচেষ্টা। গোল পাস অনুপমের উচ্চ লম্বা শট সরাসরি গোল লাইন অতিক্রম করেছে। বল গোল কিক লাভ করেছে সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভা। 2-0 কমলগঞ্জ 2 কালাপুর 0।
লাইনও থাকে না রঞ্জিত ওয়াল 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 রঞ্জিত রঞ্জিত এ ওনা ওনা রঞ্জিত দাও রঞ্জিত পিছে দাও অল্পের জন্য রক্ষা ভালো শট ছিল, গোল পোস্টের লেগে কিন্তু প্রতিহত দুর্ভাগ্য সোনালী অতীত কালাপুর বলাই যায়। ইতিমধ্যে তারা কিন্তু 2-0 গোলে পিছিয়ে রয়েছে। সোনালী অতীত কালাপুর ইউনিয়ন ভালো একটি গোলের সুযোগ তৈরি হয়েছিল, যেটি গোল পোস্টে লেগে প্রতিহত হয়। আবার জর্সি শটটি নিয়েছিলেন লক্ষ্যভ্রষ্ট। কমলগঞ্জের দখলে বল ডান পাশ দিয়ে আগিয়ে যাওয়ার চেষ্টা উত্তম হুসাইনের উদ্দেশ্যে, হুসাইন কিন্তু রাখতে পারেনি। কালাপুর দখলে রাখতে পারলেন না। প্রচুর শট, আবারও কমলগঞ্জের দখলে বাম প্রান্ত দিয়ে আক্রমণের প্রচেষ্টা। কমলগঞ্জ সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভা তবে এসএন কি ধরতে পারে কি কাপে লাগে ধরতে পারে ওই সমস্যা পারে না বন্ধু করাবেন ও ভাই কমেন্ট নেব মিলন ভাই করাবেন তোমার আগো 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 এখানে আগো 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 ওই যে ফিরে দিয়ে দাও 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 অন করে দিবে রে কথা বিপদা করে এও তো খানা করে দিও তুমি দাদা আমি তোমরা যদি নামার তো আমি খানা ভাই আমি তোমরা না তাহলে তো আমরা বলি চল আরেকটি সুযোগ কমলগঞ্জ পৌরসভা জোরালো শট ছিল, যেটি কালাপুর গায়ে লেগে প্রতিহত। আক্রমণে কালাপুর সোনালী অতীত কালাপুর ইউনিয়ন জসিম 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়, জোরালো শট আবারও প্রতিহত। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, 2-0 গোলে পিছিয়ে রয়েছে সোনালী অতীত কালাপুর ইউনিয়ন। খেলার প্রথম অর্ধে কিন্তু 2টি গোল আদায় করে নেয় সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভা। সোনালী অতীত কমলগঞ্জ বাধা ছিল উত্তমে, যেটি চোখের আইনি রেফারি বাসি বাজিয়ে লাভ করেছে সোনালী অতীত কালাপুর ইউনিয়ন। ভালো জায়গায় ভালো সুযোগ, ব্যবধান কমিয়ে আনা, সুযোগটিকে কাজে লাগাতে পারলে কিন্তু ব্যবধান কমে আসতে পারে।
তোমরা আছো বা বহুত না ভেরি গুড এখন তো 10 মিনিট গেছে তো কোনো সুন্দর কাজ তো ভাই ঠিক আছে দিলাম এই সকাল সময় তো না ও মুরব্বিয়ার বালা মুরব্বিয়ার বালা গোল করাই গোল খেলা যাবে না তোরা যে গোল করাই জন্য শট জমশেদ আলী সোনালী কমলগঞ্জ পৌরসভার আক্রমণ ভাগের খেলোয়াড় দুর্দান্ত খেলছেন। ইতিমধ্যে নামের পাশে একটি গোল যোগ করে নিয়েছেন জমশেদ আলী। ক্লাব করেছে সোনালী কালারফুল ইউনিয়ন। দর্শক সেন্ট মোহাম্মদ দেলুক সোনালী অতীত ফুটবল টুর্নামেন্টে যারা খেলছেন প্রত্যেকেই কিন্তু একসময় মাঠ দাপটি পড়ান ফুটবলার। তারাই ভালো একটি সুযোগ ছিল সাইন সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভার ভালো একটি সুযোগ হয়েছিল আর একটু বাড়ি ফাউল থ্রো। পরের বর্ষে থ্রোয়িং লাভ হয়েছে সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভা। এবং গোল শওকত এক সময়ের দাপটে ফুটবলার দুর্দান্ত শট শ্বাসের মধ্যমাঠ থেকে গোল আদায় করে নিলেন শওকত। এর সাথে 2-1 ব্যবধান কমেছিল সোনালী অতীত কালারফুল ইউনিয়নের। সোনালী অতীত কালারফুল ইউনিয়ন 1 সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভা। আক্রমণে সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভা রাখতে পারলেন না। কালাপুর সোনালী অতীত কালাপুর তারা দখলে নিয়েছে বল রুহিন থেকে শওকত ইতিমধ্যে কিন্তু মধ্যমাঠ থেকে একটি গোল আদায় করে
কমিয়ে এনেছেন এক সময়ের ফুটবলার যার সুনাম রয়েছে মৌলভীবাজার জেলার বিভিন্ন মাঠে ছিলেন সেই শওকত খেলছেন আজকে সোনালী অতীত খালাপুরের হয়ে থ্রোয়িং করছেন 10 নম্বর জার্সিদার খেলোয়াড় রুয়েন ডি বক্সের মধ্যে ড্রেসিং ক্লিয়ার করে নিলেন সোনালী অতীত কমলগঞ্জের রাখতে পারলেন না আবার সোনালী অতীত খালাপুর দখলে নিয়েছে বল এখনো তাদের দখলে হ্যালো নাম্বার আছে মনে G1762 1466 कॉल दिलाते हैं हाथ में ना जाएगी भी नंबर খেলা করেছে সোনালী অতীত খালাপুর শট নিয়েছেন ইতিমধ্যে দলের হয়ে একটি গোল আদায় করে নিয়েছেন সেই শওকত সোনালী অতীত খালাপুর তো বড় প্ল্যান করছেন
ঠিক আছে গোল শেষ মুহূর্তের খেলা ফ্রিকিক মতামত থেকে ফ্রিকিক নিয়েছে সোনালী অতীত খেলাপুরের শৌকত 2-1 গোলে পিছিয়ে রয়েছে খেলাপুর। সোনালী অতীত খেলাপুর আবার আক্রমণে কমলগঞ্জ পৌরসভা খেলায় ফিরতে হলে কিন্তু গোল আদায় করতে হবে। সোনালী অতীত খেলাপুরকে খেলায় ফিরতে গোল আদায় করতে হবে, গোলের কোনো বিকল্প নেই। ইতিমধ্যে তারা 2-1 গোলে পিছিয়ে রয়েছে। অপরদিকে সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভা তারা কিন্তু 2-1 গোলে এগিয়ে রয়েছে। জমশেদ আলী জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। জমশেদ আলী রফিকের শিক্ষিত একজন রেফারি, এক সময় দাপুটে ফুটবলার, খেলছেন। আজকের মাঠেও নামের পাশে একটি গোল যোগ করে নিয়েছেন এই জমশেদ আলী। কর্নার কিক লাভ করেছে সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভা। জমশেদ আলী শট নেবেন। সব কি এখন পয়রানে গেলে গোল কিক আরেকটি সুযোগ তৈরি হয়েছিল কমলগঞ্জ পৌরসভা। এটি কাজে লাগাতে পারে যারা শেষ মুহূর্তের খেলা যে কোনো সময় বেজে যেতে পারে শেষ বার্ষিক খেলায় ফিরতে হলে গোল আদায় করতে হবে সোনালী অতীত খেলাপুরে নিতে। রাখতে পারলেন না কমলগঞ্জের দখলে বল রেখে যাচ্ছেন বাম প্রান্ত দিয়ে উত্তম। সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভা জমশেদ আলী আবারও এগিয়েছেন বিপক্ষের কাছাকাছি, বিপদ হতে পারে। সঠিক খেলোয়াড় দেশে যে বলটি বাড়িয়েছিলেন বলে নিয়ন্ত্রণ নিতে পারেননি তিনি। ভালো জায়গায় বল বাড়িয়েছিলেন জমশেদ আলী। খেলাপুরের দখলে রুহিন 10 নম্বর জার্সি খেলোয়াড় সোনালী অতীত খেলাপুর ইউনিয়নের উচ্চ অল্পের জন্য আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত দুটি টিম। লিজেন্ড অফ মৌলভীবাজার সাদা জার্সি পরে যারা মাঠে নামবেন প্রস্তুতি পর্ব সেরে নিচ্ছেন তারা। এক সময় দাপুটে ফুটবলারদেরকে আমরা দেখছি যারা মৌলভীবাজার জেলার হয়ে প্রতিনিধিত্ব করেছেন। নজরুল ভাইকে দেখছি রয়েছেন মাহমুদুর রহমান, তিনি মৌলভীবাজার জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। রয়েছেন খেলাপুর রুহিন 10 নম্বর জার্সি পরিত খেলোয়াড় দেখতে পারলেন না। ভালো সুযোগ আবারও কমলগঞ্জ পৌরসভা সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভা জমশেদ আলী ইতিমধ্যে ঢুকে পড়েছেন, গোল হতে পারে। যে শটটি নিয়েছিলেন সেখানে কিন্তু বাধা হয়ে দাঁড়ালেন শওকত। এই মাঠে যা ফুটবল ফুটবলের সাথে বেড়ে ওঠা সেই শওকত বাধা হয়ে দাঁড়িয়েছিলেন।
শেষ মুহূর্তে কিন্তু দলকে আরেকটি গোল থেকে বাঁচিয়ে দিলেন। সফাওয়াত উঁচু করে বাড়িয়েছেন ডি বক্সের মধ্যে। দখলে বল জামশেদ আলী ডি বক্সের কাছাকাছি, জোয়ালু শট কিন্তু প্রতিপক্ষের খেলোয়াড় গায়ে লেগে পতিত। আবার জামশেদ আলী থেকে উত্তম গিয়েছেন, থাকতে পারলেন না। খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়িয়েছেন, গোল পাস, লম্বা শটে ক্লিয়ার করে নিলেন শেষ মুহূর্তের খেলা যে কোনো সময় বেজে যেতে পারে শেষ বার্ষিক। সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভা। শেষ মুহূর্তে মরণ কামড় দেবার প্রচেষ্টা সোনালী অতীত। খালাপুর ইউনিয়নের খেলায় ফিরতে হলে গোলের বিকল্প নেই, সময় কিন্তু হাতে নেই, যে কোনো সময় শেষ বার্ষিক বেজে উঠতে পারে। আমি উত্তম এখন নামো তারে আমি হেডফুল সিদ্ধান্ত এখন কমলগঞ্জের দখলে বল 11 নম্বর জার্সিদার খেলোয়াড় রাখতে পারলেন না, গোলকে লাভ করেছে সোনালী অতীত খালাপুর ইউনিয়ন। গোলরক্ষকের নিয়ন্ত্রণে বল, শট আবার কমলগঞ্জের দখলে ভালো সুযোগ কিন্তু দুর্বল শট, এখনো বিপদ কাটেনি। উত্তম জুড়ালো গল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট, গোলটি লাভ করেছে সোনালী অতীত খালাপুর ইউনিয়ন। শেষ মুহূর্তের খেলা প্রস্তুত মডেল লিজেন্ড অফ মৌলভীবাজার এডুকেশনাল মৌলভীবাজার, যারা পরের ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েছেন। সোনালী অতীত 90 FC শ্রীমঙ্গল এবং লিজেন্ড অফ মৌলভীবাজার তারা কিন্তু প্রস্তুত পরবর্তী ম্যাচের জন্য। খালাপুর ইউনিয়নের একজন খেলোয়াড় আহত মনে হচ্ছে, 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়।
তুমি ব্যাটসম্যান ঠিক আছে ভালো সুযোগ, গোল হতে পারে, গোলের সম্ভাবনা কিন্তু রেফারির বাসি, রেফারির বাসি। দুটি টিমের মধ্যে উত্তেজনা আমরা লক্ষ্য করছি। সরকারি রেফারিদের সাথে পরামর্শ নিচ্ছেন প্রধান রেফারি তুফাইল। ওইটা মানতা না গো কাটিটা বল না মারলে চলতো হাত চালানো প্লান্টিং করে পানি বলে পানি মুক্তি দেবো ঘুরতে বেটা খানে দিমা আমরা বাইরে খেলা তাই গেছি আমরা বাইরে তারা প্রীতি ম্যাচ কর্নারকে ক্লাব করেছে সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভা। শেষ মুহূর্তের খেলা একেবারে ম্যাচের অন্তিম প্রান্তে। সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভা দিয়ে গোলে এগিয়ে রয়েছে। রহিম 10 নম্বর জার্সি দাঁড়ি সোনালী অতীত। ফলাফল লক্ষ্যভ্রষ্ট শট, গোলকে খেলাপ করেছে সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভা। अरे वाह বাবা খেলাটা আমাদের আমার শেষ তো খেলা শেষ তো বড় বাবা লই তো বাবা তো লা 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 বড় পা সরকারি বড় না দান মাওরা কত তার আগে থেকে তো বাসি তো এদিকে কা করে এদিকে কা করে রে ভাই ও দাঁড়াই চল ও কিছু আমরা মিলে আইছি বলতে না সমান বাসি 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 আমার কিছু নিজে গেলা এর সাথে প্রথম ম্যাচের সমাপ্তি। লিজেন্ড অফ খালাপুর 1 লিজেন্ড অফ
সোনালী অতীত খালাপুর ইউনিয়ন 1 এবং সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভা 2-1 গোলের ব্যবধানে জয়লাভ করে নিল সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভা। অভিনন্দন তাদেরকে। দর্শক, সাবেক ফুটবলার যারা একসময় দাপিয়ে বেরিয়েছেন এই মাঠ, তারাই খেলছেন এই টুর্নামেন্টে। এই চমৎকার টুর্নামেন্টে আয়োজন করেছেন যারা, বিশেষ করে হুসেন মোহাম্মদ দেলু, যার সহায়তায়, যার আর্থিক অনুদানে কিন্তু এই টুর্নামেন্টটি আয়োজন করতে সক্ষম হয়েছে ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি। এবং টুর্নামেন্টে 4টি দল অংশ নিয়েছে। একটি ম্যাচ কিন্তু শেষ হয়ে গেল। লিজেন্ড অফ সোনালী অতীত খালাপুর ইউনিয়ন বনাম সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভা তারা 2-1 গোলের ব্যবধানে জয়লাভ করেছে। আর এখনকার ম্যাচটি, যেটি কিছু সময়ের মধ্যে শুরু হবে, লিজেন্ড অফ মৌলভীবাজার বনাম সোনালী অতীত 90 FC শ্রীমঙ্গল। সুপ্রিয় দর্শক, ম্যাচটি উপভোগ করতে আমাদের সাথে থাকুন। খেলা ঠিক আছে ভাই, কোনো খেলা ঠিক আছে রে বাবা। আমাদের আজকের একদিনের এই টুর্নামেন্টের 4টি দল নিয়ে এই টুর্নামেন্টের শুরু। এখানে অংশ নিচ্ছে সোনালী অতীত খালাপুর ইউনিয়ন বনাম সোনালী অতীত পৌরসভা তুমি না ভাই, এবং সাবেক খেলোয়াড়দের মিলন মেলা আমাদের